হাতটা টান টান করে তুলবে, খালি বিবাহিত পুরুষেরা। আমার মতো মুষ্টি পাকান, মুষ্টি পাকান। কই মুষ্টি পাকাইছেন? হাতটা বুকের কাছে নিয়ে আসেন। আমি যখন বলবো লিল্লাহি তাকবীর, হাত আর নিচে থাকবে না, উপরে উঠে বলবেন আল্লাহু আকবার, মানে এরকম ভাবে। ঠিক আছে, রেডি? একবার চান্স দেবো, কিন্তু বোঝেন ওই ছোট বাচ্চাদের কাছেদের সাথে কিন্তু হারা যাবে না, এটা একটু সম্মানের বিষয়। রেডি রেডি ভাই, লিল্লাহি তাকবীর। আরেকবার হাত নামান, এবার শেষবারের সুযোগ, লিল্লাহি তাকবীর। হাত নামান। যুবকেরা রেডি রেডি, যুবক যুবক যারা রেডি হও, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আরেকবার লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তবে কারা জিতলো রেজাল্টটা পরেই দেই। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, সূরাটির নাম হলো মুলুক। বলেন কি নাম? মুলক। মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, 29 নাম্বার পারার প্রথম সূরা। 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নাম্বার আয়াতের আলোচনা হলো গরম, 2 নাম্বার আয়াতের আলোচনা হলো নরম। কথা ক্লিয়ার নাকি? বিরক্ত হবেন না তো ইনশাআল্লাহ? এই যে ভাই কি হলো, আমি আগেই বলেছি ভাই ওটা বসা করা যাবে না। যদি কারো নিয়ত থাকে 30 সেকেন্ড সময় আপনি যান, সাইটে যান, আমার আপত্তি নাই। কিন্তু ওয়াজ শুরু হলে যদি কেউ ওঠে, কাপড় টেনে ধরে বসে রাখাবেন। যার কাছ থেকে উঠে যাবে, মুরব্বী যদি হয় 70-80 বছর বয়স হয়, লঙ্গি মাকার সম্ভাবনা হয়, তাহলে ওই চাচারা ওঠা জায়েজ আছে। কথা কর না কেন? রংপুরে ওয়াজ করতে গেলাম, এক মুরব্বী চাচা বলে ভাতিজা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গিত করবো। আমি তখন বললাম চাচা তাহলে তো চাচি রাগ করবে। তখন বলবে না, বাড়িতে যাবার হুজুরি এমন ওয়াজ ধরছে, উঠার কোনো কায়দা ছিল না, জাগাতে কাম সারছি। কথাকে বলছে এরকম যদি কেউ হয় তাহলে তার ছুটি। কিন্তু কোন যুবক অবিবাহিত পেশাব করে নাম করে উঠে যাচ্ছে, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন। তাই এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না, কারণ ওর সাথে বিয়ে দেওয়া আর হিজড়ের সাথে বিয়ে দেওয়া একই কথা। পুরুষের পেশাব লাগবে বগুড়া, ওই পেশাব করবি যা মা গুড়া, তাহলে পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাইতে পারেন, আপনি কিসের পুরুষ? এইবার দেখি কি ওঠে। আর ওয়াদা দিয়েছেন 12টা পর্যন্ত থাকবে। ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। তাহলে আশা করি এলাকায় ওই দলের কেউ নাই, বগুড়ার সব মানুষ জিন্দা ওলি, এলাকায় কোনো মুনাফিকের জায়গা নাই। কথাটা ঠিক কিনা? এবার চলেন, সূরার নাম কি বলেছি? পিছনে কোনো কথা হবে না। কি পিছনে কথা বললেন না, টিয়া দিলে আগে দেন। সূরার নাম কি বলেছি বাজান? মুলক। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুলক মানে কি জানেন? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা। আল্লাহু আকবার বলেন। একটু হলে বুঝতে পারতেছেন তো নাকি? খালি একটু অপেক্ষা করেন, খাপে খাপ মমতাজের বাপ। আল্লাহর এই কোরআন থেকে আমি কথা বলবো, কারণ এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? জোরে বলেন, কোনো মিথ্যা আছে? কোনো ভেজাল আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলেন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায়া দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু
ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় থাকলে যে কি লাভ! একটা আয়াতের আলোচনা শোনার জন্য যদি 1 ঘন্টা আপনারা ব্যয় করতে পারেন, কোরআনের ওই তাফসীর শোনার পরে আমল করেন আর না করেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমলনামায় দান করবেন। এই মাহফিলটার যে কত দাম! আল্লাহ বলেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআনকে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে ওয়াজ করলে কার উপকার? আমাদের উপকার। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? শুধু এই প্যান্ডেলে রাখবেন নাকি বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন? ওই যে মা বোনের আগে একটা ব্যবহার করতো, ওই যে মাটির চুলায় চঙ্গা, আগুন নিভে গেলে এরকম ফু দিত, দেখছিলেন? আমাদের দাদি নানি দেখছিল। কথা বল, একটু আওয়াজ দিবেন। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আছে প্যান্ডেলে, কিছু আছে অ্যাঙ্গেলে, এখন যা বলবো সব ডাইরেক্ট। বগুড়ার মানুষকে আপনারা ভয় পাচ্ছেন নাকি? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহ শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হবে, ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারবে না। আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে বসে থাকবে। যখনই বলবেন আল্লাহু আকবার, শয়তান লঙ্গি পড়ার টাইম পাবে না। কারণ আল্লাহু আকবারের স্লোগান শুনলে শয়তানের গায়ে আগুন লেগে যায়। পিছনের ভাইরা কি ঘুমানোর নিয়ত করছেন? একটু কথা বলবেন। পিছনে যারা আছেন তারা একবার তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। ও চেতনই আছে। সামনে যারা আছেন তারা বলবেন লিল্লাহি তাকবীর। আওয়াজ কার বেশি? না, সামনে থেকে তো আপনারা আরেকবার চান্স নেন, লিল্লাহি তাকবীর। সবাই মিলে লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। কোরআনুল কারীমের কথাগুলো শুনে প্যান্ডেলে রাখলে হবে না, ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে। আমার আল্লাহ তাআলা সেই কথাও জানিয়ে দিলেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। এই যে এত কাছে যদি বলি তাও যদি না হয় কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। এখান থেকে যেটা উত্তম কথা, ভালো কথা, সেইটা নিজের জিন্দেগিতে গ্রহণ করো, মেনে নাও। তোমরা যদি কোরআন থেকে ভালো কথা, উত্তম কথাটা গ্রহণ করতে পারো, যে আলোচনাগুলো শুনবেন এখান থেকে উত্তমটা ভালোটা গ্রহণ করবেন। আমার আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহু, যারা ভালোটা গ্রহণ করবে তাদের জন্য আমি আল্লাহ পাক হেদায়েতের রাস্তাটাকে সহজ করে দেব। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান। আমি জানি বগুড়ার মানুষেরা বুদ্ধিমান। যা বলবো এখান থেকে একটি কথা হলেও নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আর কোনো কথা নয়। এইবার চলুন আমরা ডাইরেক্ট আলোচনায় প্রবেশ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলুক নিয়মিত তেলাওয়াত করে, এই সূরাটির এত ফজিলত, এত ফজিলত, আল্লাহ তাআলা তার কবরের সলজবকে সহজ করে দেবেন। আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত সূরা মুলুক তেলাওয়াত করে, আমল করে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি, আজ থেকে 100 বছর আগে ভারতের একটি ঘটনা 2 মিনিটে বলে দিচ্ছি। সে সময় তো এত আলেম ছিল না, এত মুসলমান ছিল না। একটি বস্তি এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করত। হঠাৎ করে একজন মুসলমান মারা গেল। ওই এলাকার মানুষজন এত মূর্খ ছিল, এত অজ্ঞ ছিল যে একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন কাফন করতে হয়, কিভাবে শেষ বিদায় দিতে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কোনো কিছুই তারা জানতো না। এত অজ্ঞ ছিল। আমার ভাইয়েরা, ওই এলাকার একজন মানুষ মারা যাওয়ার পরে তারা আশেপাশে আলেম ওলামা খুঁজতেছেন, কোথাও কোনো আলেম ওলামা খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দারা টেনশনে পড়ে গেলেন, কি করা যায়, কি করা যায়। সবাই টেনশনে পড়ে গেলেন যে কিছু পারি আর না পারি অন্তত লাশটা দাফন করার আগে যেহেতু গোসল করাইতে হবে, আমরা একটু গোসল করাইয়া দিই। আগামীকালকে আমাদের রাস্তার পাশে কবরস্থান, যদি আমরা কোন লোকজন কোন আলেমকে খুঁজে পাই তাহলে সে তো এত দূর ভিতরে আসতে চাইবে না, তার মাধ্যমে জানাজা পড়া আমরা দাফন করব। এইবার জানবো আমার তারা লাশটাকে গোসল করাইয়া দিয়া পরের দিনের অপেক্ষায় বসে থাকলেন। আল্লাহর কোন বান্দা যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, কোন আলেমকে পাওয়া যায়, আমার ভাইয়েরা তার কাছ থেকে তারা জানাজার নামাজ আদায় করায় নেবে। এই অপেক্ষায় তারা দাঁড়িয়ে থাকলেন। দেখলেন একজন মানুষ, মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা। এই লোকটা যখন কাছাকাছি আসলেন তাদের জীবনে শান্তি ফিরে পাইলেন। লোকটাকে ডেকে বলে, ভাই আমাদের এলাকায় একজন মানুষ মারা গেছে, কিন্তু এই মানুষটাকে কিভাবে দাফন কাফন করতে হয় আমরা জানি না, কিভাবে জানাজার ইমামতি দিতে হয় আমরা জানি না। আপনাকে দেখে মনে হয় আপনি একজন আলেম মানুষ, দয়া করে জানাজার নামাজটার ইমামতি আপনি করবেন। লোকটা দেখে বলে, ভাই আমি কোনো আলেম না, আমি একজন মুসলমান, ভারতের একজন পুলিশ। আমার ভাইয়েরা সবাই অনুরোধ করলো, ভাই যেহেতু আপনি প্রশাসনে চাকরি করেন, অবশ্যই আপনি শিক্ষিত একজন মানুষ, আমরা তো অজ্ঞ মূর্খ, কোনো কিছু জানা নাই, এলেম কালাম কোনো কিছু জানি না, কিভাবে জানাজা পড়াইতে হয়, একটা মানুষকে কিভাবে কবরে রাখতে হয় আমরা জানি না। ও ভাই আপনারা পায়ে পরে হাতি ধরে দয়া করে আপনি জানাজার নামাজের ইমামতি করা দেন। সকলের অনুরোধে আল্লাহর বান্দা জানাজার ইমামতি করলেন। এইবার সবাই বলে, একটা বার আপনি একটু কবরে লাশটা রাখেন। কিভাবে কবরে লাশ রাখতে হয় আমরা জানি না। সকলের অনুরোধে আল্লাহর বান্দা কবরে নামলেন। লাশটাকে কবরে রাখার পরে বাঁশের বিছানা বিছাইয়া দিলেন। কবরে মাটি দিয়ে আল্লাহর বান্দা যখন নিজ কর্মস্থলে ফিরে গেলেন, এইবার পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার পকেটের ভেতর একটা জরুরি কাগজ ছিল, একটা পেপার ছিল, সেইটারে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক সন্ধান করলেন কিন্তু খুঁজে পাওয়া গেল না। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেল, কোথায় হারিয়ে ফেললাম। ওইটার কারণে তারা চাকরিও যেতে পারে। আল্লাহর বান্দা এবার খুঁজতে খুঁজতে কবরস্থান পর্যন্ত চলে আসলেন। টেনশনে পড়ে গেলেন, হারে ঠিক মনে হয় কবরে লাশটা রাখার সময় আমার পকেট থেকে পড়ে যেতে পারে। এইবারে লোকজনকে ডাকলেন, ভাই আপনাদের উপকার করতে গেছে আমার বড় একটা ক্ষতি হয়ে গেছে, আমার একটা জরুরি পেপার হারিয়ে গেছে, একটা কাগজ পড়ে গেছে আমার পকেট থেকে। আমার বিশ্বাস ওই পেপারটা হয়তো বা কবরের ভিতরে আছে। এইবার সবাই বললেন, ভাই
কিছুক্ষণ আগে 1.5-2 ঘন্টা আগে একটা মানুষকে কবরে শায়িত করলাম, এখন কি কবরটা খনন করা যায়? বলে হ্যাঁ যাবে, চলো। এখনো লাশ পড়ছে নাই, গলে নাই, চলো যায়। এইবার সবাইকে নিয়ে গেলেন, কবরের মাটিগুলো টান দেওয়া হলো। এইবার 1-2টা পা যখন টান দিয়েছে বাজান, সবাই তাকায় দেখি 1-1.5 ঘন্টার 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর, ওইটার মাটির কবর নাই, কে যেন ফুল দিয়া ডেকোরেশন করে দিয়েছে। কবরের মধ্যে ফুলের বাগান দেখা যায়। এইবার পুলিশ অফিসার চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আর ডেকে বলে কবরের বাঁশগুলো তোলো। এইবার সবাই তাকায় দেখে, আরে কিছুক্ষণ আগে মাটির কবর দেখে গেলাম, ওইটা তো আর মাটির কবর নাই, ওইটা হলো পুরোটাই ফুলের বাগান। যতদূর দৃষ্টি যায় ততদূর ফুলের বাগান দেখা যায়। চিকচিক করতেছে, কবরটা আলোকিত হয়ে গেছে, চিকচিক করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার কবরের এক কোনায় দেখা যায় কাগজটা। পুলিশ অফিসার কাগজটাকে নিলেন, নেওয়ার পরে বলতেছেন ভাই বাঁশ বিছাইয়া দেন। আর 2 চোখ বেয়ে বেয়ে পানি পড়ে যাচ্ছে, আনন্দে আত্মহারা হয়ে সে বলতেছে এই ব্যক্তির দুনিয়াতে কে বেঁচে আছে, আমি একটু তার কাছে যাব। এই জীবন দশায় কি আমল করেছে, যে আমলের কারণে 1-1.5 ঘন্টা আগে যেটা মাটির কবর ছিল, সেই মাটির কবর কে ফুল দিয়ে সাজাইলো। আমার বিশ্বাস এটা আল্লাহর প্রিয় একজন গোলামের কবর। এই আল্লাহর গোলাম দুনিয়ার জীবনে কি আমল করেছে, যার কারণে আল্লাহ তাআলা তার কবর জান্নাতের বাগান বানায় দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত আমি না জানতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি আর ফেরত যাব না। আল্লাহর এই বান্দা দুনিয়ার জমিনে কি আমল করেছিল, যার কারণে আল্লাহ কবরটা ফুলের বাগান বানায় দিয়েছে। আপনারা একটু শুনবেন, কারা কারা একটু হাত তোলেন তো বাজান। লিল্লাহি তাকবীর। আমলের কথাটা আমি বলবো, কষ্ট হয় আপনাদের আমার ভাইয়েরা। তাহলে সূরা মুলুক আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে সূরা মুলুক তার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক নিয়মিত তিলাওয়াত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তিলাওয়াত করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এবার জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? একটু জবান ছেড়ে বলেন কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ আছে? আল্লাহর চাইতে বড় দুনিয়ায় কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? নাকি এর মধ্যে কারো ভাগ আছে? হ্যাঁ, কথা বলেন না কেন আপনারা? আল্লাহ যে পৃথিবীর সবচাইতে বড় ক্ষমতাধর, এই কথা স্বীকার করতে আমাদের কি লজ্জা হয়? না। কোন কারণে কি ভয় লাগতেছে? তাহলে একটু জোরে জোরে বলেন, পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। কথা বলে ঠিক কি না? তাহলে জমিন যে আল্লাহ, এই জমিনে আল্লাহর আইন চালু হওয়ার দরকার আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর সকল ক্ষমতার মালিক আল্লাহ, এটা অনেকে বিশ্বাসও করতে চায় না।
আর যারা বিশ্বাস করবে না, আমার ঈমান আছে? এ জোরে বলেন আছে? আসমান জমিনের একচ্ছত্র মালিকানা আল্লাহর। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। তামাম পৃথিবীর সকল রাজত্ব পাওয়ার ক্ষমতা আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ইশারায় সবকিছু হয়। এদিকে খেয়াল করেন, পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে এরা কি না? আপনাদের বগুড়া থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করতে যায়, একটা বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন, পরিচয় কি? এই পৃথিবীর জমিন আল্লাহ অনেক মানুষকে ক্ষমতার চেয়ারটা ভাড়া দেয়। কথাকে বুঝতে পারতেছেন? কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর, কিন্তু এদের পরিচয় ভাড়াটিয়া। এরা কেউ ক্ষমতাতে চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই দলিল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো বাজান, ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা দিলে যে লোকটাকে সম্মান দেওয়া হলো এইটা না। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কারণ এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইয়াও জুতার বাড়ি খাওয়ায় বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ লাঞ্ছিত করেছেন। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, জুলুমের ষোলকলা পূর্ণ হয়েছিল। শ্রীলঙ্কার মুসলমানেরা, শ্রীলঙ্কার সে সমস্ত লোকজনেরা যখন নেতার এই জুলুমে অতিষ্ঠ হয়ে শ্রীলঙ্কার সমস্ত মানুষেরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলে নেতাকে পাইয়া এমন পিটান পিটাইছে, নেতার শরীরের কাপড় খুলে নিছে। কথা বলে ঠিক কিনা? ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাহলে কাপড় খুলেও ক্ষমতার থেকে নামায়। কথা কন ঠিক কিনা? এজন্য জুলুম করতে নাই, জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। আল্লাহর নিয়ামত পায় শুকরিয়া আদায় করো, আর জনগণের দেয়া আমানত সঠিকভাবে ব্যবহার করো। তাহলে ক্ষমতার চেয়ারে বসে যারা আদল ইনসাফ প্রতিষ্ঠিত করবে, ন্যায় বিচার কায়েম করবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবে, মানুষ তাদের জন্য দিল থেকে দোয়া করবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। আর যারা ক্ষমতার চেয়ারে বসে বাপদাদার সম্পত্তি মনে করে জুলুম করে অত্যাচার করবে, মানুষের রক্ত নিয়ে খেলা করবে, এই পৃথিবীর জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, ক্ষমতার চেয়ারে বসে যারা মানুষের রক্ত নিয়ে খেলা করবে, মনে রাখবেন ওই জালেমদের ইতিহাসের কালো পাতায় নাম লেখা থাকে। মানুষ তাদের নাম শুনলে ঘৃণা করে। কথা কম। তাহলে ক্ষমতা পাইলে লাভ দিতে নাই, ক্ষমতা পাইলে অহংকার করতে নাই, বিনয়ী হতে হয়, শুকরিয়া আদায় করতে হয়। আজকে ছোট ছোট নেতার গরম এলাকায় থাকা যাইতো না। কথা বলে বড় বড় কথা বলতে ওরা আছে, রাগ করেন না। 41 সাল পর্যন্ত টিকে থাকবে, 24 সালে কি আছে তকদিরে জানে না। কথা বলে ঠিকই না? বড় বড় কথা বলতে বলে আমরা পালাই না, ঠিকই তো পালিয়ে গেলেন। কথায় কাজে মিল নাই আপনাদের। আমাদের চাচা ঈশ্বর চাচাকে বলা হয় স্বৈরাচার শাসক। আমার ঈশ্বর চাচা ক্ষমতার চেয়ার থেকে পদত্যাগ করে জেলে গেছে, মাগার দেশ ছাড়েনি। বাপের বেটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ মানুষ, জেল খাটলেন, এখনো অসুস্থ হয়ে দেশে আছে, দেশ ছাড়ে নাই। বাপের বেটি। আর আপনি একটু বিপদ থেকে পালিয়ে গেলেন, নিজের জীবনটাই দেখলেন, আপনার কোটি কোটি অনুসারী, তাদের কথা একটু ভাবলেন না? কথা বল না কেন? আবার বাইরে যায় কি খুব ভালো আছে? আমাদের ছাড়া থাকতে পারে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়। কেন? অভিমান করে চলে গেছেন, যোগাযোগ বন্ধ করে দেন, আমরা আপনার কথা শুনতে চাই। কথা কর। কিন্তু অভিমান ভেঙে গেছে, এখন যোগাযোগ করতেছে আমাদের সাথে, বলে আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো, আপনি আসেন।
এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। আপনি তাড়াতাড়ি আসেন, কথা কন নাকি আপনারা? হ্যাঁ, বাইরে যাওয়া সহজ, এই দেশে ঢোকা অতই সহজ। কথা কন না কে? নেত্রী থাকেন হিন্দুস্থান আর নেতা কর্মীদেরকে ডাকেন গুলিস্তান। কয়েকজন গেছে জনগণ উত্তম মাধ্যম দেশে। আমরা বলতে চাই ভাই 16 বছর অনেক কিছু করছেন, এখন চুপচাপ থাকেন। আপনি যে ওই দল করতেন বলাও দরকার নেই, কথা পরিবেশ আসুক পরে বললেন। হ্যাঁ, এক সময় আমরাও বলতে পারি কথা কন না। মিথ্যা মিথ্যা মামলা হামলা দিয়ে কত মানুষ, অন্ধ মানুষের নামে পর্যন্ত মামলা দিচ্ছে। অন্ধ মানুষ যেও নাকি গাড়ি পোড়ায়, গাড়ি না বাড়ি ওই বোঝে কিছু। একটা অন্ধ মানুষের নামে যারা মামলা দেয় তারা যে কত বড় মিথ্যাবাদী, এই একটা কথাই তার জন্য যথেষ্ট। আর আপনি আসেন, আসতে চান আপনি আসেন। আমরা জানি বেশি দিন আমাদের ছেড়ে থাকতে পারবেন না, কারণ ওই দেশে আপনি খুব একটা ভালো নাই। ওই দেশে যায় তো আপনি থাকতেন না, বাহিরে অনেক দেশে যাওয়ার আপনার ইচ্ছা ছিল, কিন্তু কেউ, সবাই লাল কার্ড দেখায়, কেউ গ্রিন সিগন্যাল দেয় না যে ম্যাডাম আপনি আসেন। কারণ যারা স্বৈরাচার জালেম এদের দুনিয়াতে জায়গা হবে না ভাই, কথাটা ঠিক কিনা? উনি আসতেছে, আপনি আসেন। আমরা বারবার বলি, কথা কন না কেন? বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বলবো রাগ করবেন না? এ যুবক চলবে, বলো চলবে। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ তোর বেজ বাবার, আউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর যাই হোক, আমরা আগামীতে সিদ্ধান্ত নেব বাংলাদেশে আর যাই হোক কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী চাই না। এই দেশে আমরা পুরুষ প্রধানমন্ত্রী দেখতে চাই। কারা কারা হাত তুলে দেখা? কারণ নারীদের রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। মাঝে মাঝে দেখেন না, রাগ করে জেদ করে ঘরের হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, ওদের অত্যাচারে ঘরে যে কাজ। আর মেয়ে মানুষ যদি একবার শান্তি জায়গা পায়, জীবন চলে যাবে, তো ছাড়বি না। 16 বছর লাগছে ছাড়তে। এই জন্য আর যাই হোক কোন নারীকে প্রধানমন্ত্রী বানানো যাবে। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প, ওর সাথে প্রতিদ্বন্দ্বী ছিল কমলা হ্যারিস। আমেরিকা কত বড় সেনা, নিজের দেশে কাউকে, কোন নারীকে তারা প্রেসিডেন্ট বানায় না। ডোনাল্ড ট্রাম্পের মতো আধা পাগল মানুষকে ওরা দেশের নেতা বানাইলো, কিন্তু মহিলাকে মানেনি। আমরাও সিদ্ধান্ত নেব, পারবেন তো ইনশাআল্লাহ? এই দলেরই হোক, পুরুষ চাই। কি চাই? হ্যাঁ, কারণ মহিলারা যদি আশাকে জীবন ভেজে শেষ করে ফেলে দেবে, ওরা একেবারে রাগ সেট করে পুরো দেশে আগুন লেগে দিবে। কথা কয় আল্লাহ 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 আমাদের সঠিক বুঝ দান করুন। জোরে বলুন আমিন। কি ভয় পাচ্ছেন নাকি? হ্যাঁ, শ্বশুর বাড়ি এলাকায় এসে ওয়াজ করতে যদি ভয় পায়, আমি যাবো কোথায়? আর মারলে মারেন, কাটলে কাটেন, আমি আপনার বাড়ির যা শোধ নেবনি। রাগ করতেছেন বাজার, মন খারাপ করবেন না, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজার। তাহলে ক্ষমতা দেওয়ার মালিককে, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে, কত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, সম্মান দেওয়ার মালিককে, লাঞ্ছিত করার মালিককে, বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। আল্লাহু আকবার বলেন। তাহলে
সকল ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। আল্লাহ দুনিয়াতে যাদেরকে ক্ষমতা দেয়, কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, আবার বেয়াদবি করলে ক্ষমতার চেয়ার থেকে নামায়। ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, লাঞ্ছিত করার মালিক আল্লাহ। সে আল্লাহর কাছে সকল ক্ষমতার চাবিকাঠি, আর তিনি হলেন সব বিষয়ের উপরে শক্তিবান। আল্লাহর চাইতে বড় শক্তিবান আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? তিনি সর্বশক্তিমান। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি বলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। এবার জানবো আমার, তাহলে একটু চিৎকার মেরে বলেন তো, সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আল্লাহর চাইতে বড় ক্ষমতাধর কেউ নাই। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলে। ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ারে বসায়, যাকে ইচ্ছে ক্ষমতার চেয়ার থেকে নামায়। আল্লাহর যখন সময় হবে আল্লাহ নামাবে। কথা কন না? আমরা বারবার বলেছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এমন ভাবে ধরবো, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে পাপটাকেও পার পাইবা না। কি কথা ক্লিয়ার? অনেকের কষ্ট হচ্ছে, চলিচ্ছে আমি জানি। 16 বছরের মায়া তো কাটেনি, 10 দিন আয়না ঘরে থাকলে কেটে যেত। যে মা সন্তান ছেড়ে যায় সে মা নাকি? আপনার কথা ভাবলো না? আপনি কেন তার কথা ভাববেন? নেতৃত্ব কি হয়েছে? কি হয়েছে? কি বাজান ভয় লাগতেছে? কোন টেনশন? কি বলতে চাইনি? আচ্ছা, যে লাইন ধরছিলেন সেই লাইন ও বোঝার নাই। ও কবরের কথা। ও আমি কি বলছি এটা পরে বলবো। আসিতেছি, একটু অপেক্ষা করেন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিক। এইবার চলেন, এই পুরো পৃথিবীতে আল্লাহ পাক 4 জন মানুষকে ক্ষমতা দিয়েছে। জোরে বলেন কয়জন? আর একটু জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ঈমানদার আর 2 জন হলো কাফের। ভালো করে বুঝবেন, পুরো পৃথিবীর ক্ষমতা 4 জনকে দিয়েছে। কয়জন? 4 জন। 2 জন কাফের আর 2 জন হলো ঈমানদার। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোটখাটো নেতার সাথে মারা যাইতো না। বিশ্বনবীর জামানায় এরকম একটা ছোট নেতা ছিল, গোত্রীয় লিডার, দলপতি, বগুড়ার খাস বাংলা ভাষায় পার্টি নেতা। নেতার জামছে কথা বল। এবার শোনেন, দিল দিয়ে কথাগুলো বুঝবেন, তাহলে মজা লাগবে ইনশাল্লাহ। নবীজির জামানায় পার্টি নেতার নাম ছিল, গোত্রীয় লিডার, দলপতি, এর নাম ছিল মহাবীর আমর। মহাবীর নবীজি হিজরত করে মদিনায় চলে গেছেন। মক্কার কাফেরদের কিনে রসুলের কোনো টেনশন নাই, কিন্তু মক্কার কাফেরদের ঘুম হারাম। না জানি ভাতিজা মোহাম্মদ মদিনায় যায় কি করতেছে। কথাকে বুঝতে পারতেছেন বাজান? দিল দিয়া কথাগুলো বুঝবেন বাজান। এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করলো, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীকে ওর পাকা ধানে মই দিয়েছে, ওর বাড়িতে চুরি করতে গেছে। আমার নবীর কি কোনো অপরাধ আছে? না বাজান না, আপনার আমার নবীর কোনো অপরাধ নাই। আমার নবী